ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে আছি ট্রাভেলার দেশ টিভির মাধ্যম দিয়ে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, দেশে অথবা বিদেশে। ভিউয়ার্স, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে এই দেশটা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে আজকের যে অবস্থানে এই বাংলাদেশ আসতে পেরেছে, সেই শত সহস্র শহীদের আত্মার প্রতি আমাদের রক্তিম শুভেচ্ছা। ভিউয়ার্স, তাদের আত্মাহুতির কারণে আজকে একটি জগদ্দল পাথরের হাত থেকে দেশটাকে রক্ষা পেল, এবং সেই সাথে সাথে যারা সেই আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা। ভিউয়ার্স, আজকে এই শত সহস্র ছাত্রদের আত্মাহুতির বিনিময়ে পাঁচই আগস্ট আমরা সেই স্বাধীনতা পেলাম। ভিউয়ার্স, কথা বলার যে কণ্ঠ, সে কণ্ঠটাই চেপে রাখা হয়েছিল। ভিউয়ার্স, তাই আজকের এই অবস্থানে আমরা মুক্ত কণ্ঠে সবার কথা বলতে পারছি। ভিউয়ার্স, উত্তরা আজমপুর এই এলাকায় সেই সময় যে অবস্থান ছিল, সেই অবস্থানটা পরিবর্তন হয়ে এই কদিনের মাঝেই এই যে বর্তমানে যে অবস্থানে এসে পৌঁছেছে, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমাদের আজকের এই ভিডিওটা। ভিউয়ার্স, সেদিনের সেই সময়ের আন্দোলনের দুঃসহ স্মৃতি আজও মানুষে ভোলে নাই। রক্তের দাগ এখনও রাজপথ থেকে যায়নি। ভিউয়ার্স, এই উত্তরা আজমপুরে এই এলাকাতে প্রচুর পরিমাণ মানুষ মারা গেছিল। ভিউয়ার্স, সেই ছাত্রদের আত্মার প্রতি আমাদের রক্তিম শুভেচ্ছা রইল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ভিউয়ার্স, সারা জাতির সাথে। ভিউয়ার্স, আজকে এই উত্তরা আজমপুর এই এলাকাতে বর্তমানে যে অবস্থা আছে, সেই অবস্থাটি আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আমাদের এই আয়োজন। ভিউয়ার্স, আমরা সবসময় একটা শান্তিপূর্ণ অবস্থানে মানুষ যাতে তার কণ্ঠ উন্মুক্তভাবে তার কথাগুলো বলতে পারে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। ভিউয়ার্স, বর্তমান যে অবস্থায় আমাদের দেশটি আছে, সেটা কঠিন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমাদের দেশটা যাচ্ছে। ভিউয়ার্স, নানান রকম গুজব, সংখ্যালঘুদের প্রতি আক্রমণ, বিভিন্ন রকম গুজবের ভেতর দিয়ে রাত্রে ডাকাতি, ছিনতাই রাহাজানির এই যে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। ভিউয়ার্স, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি ওই ধরনের গুজব রটনাকারী, বিশেষ করে আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলো যেভাবে, সবার কথা বলবো না ভিউয়ার্স, কিছু কিছু ইন্ডিয়ান মিডিয়া এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেই সুযোগের সদ্ব্যবহার করছে। তারা বলতে গেলে সনাতন ধর্ম তথা সংখ্যালঘু নামে যাদেরকে ট্রিট করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা মনে করি যে এটা প্রকৃত অর্থেই সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা দিয়ে তারা বানোয়াট অন্য কোনো ভিডিও চিত্রের সাথে বাংলাদেশকে যোগ করছে। ভিউয়ার্স, আমরা ওই ধরনের কর্মকাণ্ডের সাথে যেসব মিডিয়া জড়িত তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। ভিউয়ার্স, আমাদের অনুরোধ থাকবে, আপনারা কোনোরূপ গুজবে কান দেবেন না, এবং গুজবে কান না দিয়ে প্রকৃত সত্যটা যাচাই করে দেখুন। ভিউয়ার্স, প্রকৃত অর্থে আমরা এ পর্যন্ত বাংলাদেশের যতগুলো জায়গায় গেছি ভিউয়ার্স, কোথাও এই ধরনের কোনো তথ্য পাইনি যে সংখ্যালঘুদের উপর কোনো রকম আক্রমণ হচ্ছে। ভিউয়ার্স, আপনারা এই চ্যানেলের মধ্যেই দেখবেন হিন্দু নেতৃবৃন্দ তারা বলছে যে তাদের ওই এলাকায়
কখনো কোনো আন্দোলন সরি কখনো কোনো খারাপ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, কোনো মন্দিরে আক্রমণ হয় নাই বা কোনো হিন্দু বসতির উপরে কোনো রকম আক্রমণ হয় নাই অথবা কাউকে কোনো প্রেশার ক্রিয়েট করা হয় নাই ভিউয়ার্স। সর্বোপরি আমি আবারও বলবো যে আপনারা এই ধরনের গুজবে কান না দিয়ে বর্তমান যে সরকার তার প্রশাসন যন্ত্র দিয়ে যথেষ্ট চেষ্টা করছে এই ধরনের গুজবকে ইয়ে করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য। আমরা সেই সাথে কণ্ঠ মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মপ্রচেষ্টা আমরা তাকে সাধুবাদ জানাই। এই বাংলাদেশটা ফুলে ফলে আবার শোভিত হবে, আবার উন্নয়নের চালিকা শক্তিতে বাংলাদেশের অগ্রযাত্রা চলতে থাকবে ভিউয়ার্স। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করব যে নতুন কোনো বাংলাদেশের জন্য, যে বাংলাদেশটা সবার জন্য হবে ভিউয়ার্স, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য হবে ভিউয়ার্স। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আজমপুর উত্তরা এলাকায়। এখানে যে এখন যে অবস্থা আবার সেই আগের মতো চলে আসছে ভিউয়ার্স। আপনারা ভালো থাকবেন।